হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন আপডেট ভিডিও। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে দূরদর্শনের মাধ্যমে পঠন পাঠন চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর। তো আমরা জানি চোখ রাঙাচ্ছে ক্রমশ করোনা ভাইরাস এবং সেই জন্যই আমাদের রাজ্যে চলছে লকডাউন এবং সেই লকডাউন চলাকালীন সমস্ত বিদ্যালয় সব কিছুই বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে এবং কাল অর্থাৎ বৃহস্পতিবার যে নির্দেশিকা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাতে বলা হয়েছে যে দুটি বিষয়ে জটিলতা ছিল, সেই দুটি বিষয়কে তিনি ক্লিয়ার করে দিয়েছেন। প্রথমত, উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি চলছিল তার যে ভুল একটি রুটিন ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়, তার উত্তরে তিনি বলেছেন এখনও সে মতো কোনো কিছু ঠিক হয়নি, লকডাউনের পরেই কিন্তু ওই সূচি পর্ষদই ঠিক করবে। এবং আরেকটি তথ্য তিনি দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে অষ্টম পর্যন্ত সমস্ত স্টুডেন্টদেরকে যাতে ওদের ক্লাসে পাস করে দেওয়া হয় সে বিষয়ে তিনি কঠোর হতে বলেছেন। এবং আজ অর্থাৎ শুক্রবার তিনি আরও একটি ইঙ্গিত দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে সরাসরি টিভির পর্দার মাধ্যমে পঠন পাঠন চালু করা হবে। শুধুমাত্র নবম ও দ্বাদশ শ্রেণীর জন্য এই ব্যবস্থা চালুর ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ার জন্য বিশেষ ব্যবস্থা চালু করার ঘোষণা করেছেন। আগামী 6 এপ্রিল থেকে পর্যায়ক্রমিক সমস্ত শ্রেণীর জন্য এই ব্যবস্থা কার্যকর করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, ভার্চুয়াল ক্লাস যেভাবে হয় আমরা পড়ুয়াদের সেভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি এবং সেখানে নির্দিষ্ট অধ্যায়ের উপরে আলোচনা করা হবে। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগে ও পরে বা চলাকালীন ইমেল, হোয়াটসঅ্যাপ, ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠান শেষে বাড়িতে বসে পড়ার জন্য একটি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে। অনুষ্ঠানের পরে বাড়িতে বসে তা করতে হবে পড়ুয়াদের। যখন স্কুল খুলবে তখন স্কুলের শিক্ষকের কাছে তা জমা দিতে হবে। ফ্রেন্ডস, আজকের আপডেট এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।